আজকে কি ক্যান্সেল ডেটটা এরকম কোনো কিছু, কারণ অন্য দিন যে কদিনই এসেছি তো দিন দেখেছি যে ভিড় হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে, আর আজকে এরকমটা কেন যে একটা জুতো বাইরে নেই। ডাক্তারবাবু আসবে আজকে চেক আপ করার জন্য, যেহেতু এখনো কেউই আসেনি, আর আমরা যেহেতু এখানে সবার ফার্স্টে এসেছিলাম তার জন্য আমাদের ওখান থেকে উঠিয়ে এই বেঞ্চে বসানো হয়েছে। এটা দেখে তো আমার ভীষণ মনে হাসি ফুটে গেল, যেহেতু আমার ফার্স্টে ওজন ঠিক ছিল, তারপর আমার 1 মাস পর আমার ওজনটা অনেকটা কমে গিয়েছিল। রিপোর্টগুলো যেগুলো দেখলো দেখে বলছে একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই, সবকিছুই ওকে। তো এটা দেখে মানে এটা শুনে আমাদের খুব ভালো লাগলো। আর আজকে কি হয়েছে সেটা একটু শোনো, মানে সেটা একটু বলো সবাই। কোনটা বলো তো? আজকে তুমিও বাচ্চার হার্টবিটটা শুনতে পেরেছো, আমিও হার্টবিটটা শুনতে পেরেছি। আজকে অঞ্জলিকে ডাক্তার দেখানোর সময় চলে এসেছে, মানে সকালবেলা আজকে ফোন করে নাম লিখিয়ে নিয়েছি, যেহেতু সেই আগের দিন যে ইউএসজি করেছিলাম তোমরা দেখেছো, সেটা রিপোর্ট নিয়ে আজকে যাবো ডাক্তারকে দেখাতে। তো এখন আমরা যাবো, আর আমাদের 3টের সময় ডাক্তার দেখানোর কথা রয়েছে, কিন্তু এখন বাজে 2:19, আর ছাদের উপরে টানা রোদ্রে দাঁড়িয়ে রয়েছে, কারণ একটা ব্র্যান্ড প্রমোশন ছিল সেটাই এখন একটু দেরি হলো, অ্যাড করছিলাম সেটারই। কিন্তু আর বেশিক্ষণ দেরি করলে হবে না, কারণ আমি সেই সকালে খেয়েছি, দুপুরে খেয়ে তারপরে তাই ডাক্তার দেখাতে যাবো। আবার এখন নিচে রান্না প্রায় হয়ে গেছে, মা ডাকছে তাতে করে খাবো, খেয়ে আমরা এক্ষুনি চলে যাবো। আর তার উপরে এবার ডাক্তার আজকে বলবে যে ইউএসজি রিপোর্টে সবকিছু ঠিক এসেছে, ব্লাড টেস্টে সবকিছু, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চলো চেয়ারটা করে নিতে হবে তো, চলো। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে আমাদের বাড়ি মাংস, তো মাংস রান্না হয়েছে। আর আমি সকালবেলায় ঘি দিয়ে খেয়েছি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, হালকা হালকা মনে হচ্ছে যে খেতে পারবো না, এরকম মনে হচ্ছে। তো তারপর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন ভাত খেয়ে নেবো। শাক আছে আর ডাল আছে আর মাংস আছে, তাহলে চলো খেয়ে নিই। চলো কারণ 2:30 বাজে, 3টের সময় আমাদের দেখা, তার আগেই তো যেতে হবে, যেতে বেশিক্ষণ লাগবে না, বাইকে যাবো, বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, চলো বসবো। ভাত খেয়ে নেবে, করতে হবে, হাতে নিলে হবে না। বলো তো আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে। মা ক্লিপ এমন ভাবে দিয়েছি হেলমেট পরতে পারবো না, পারবো? হেলমেট পরতে পারছো না? দেখো না, ওইভাবে থাকলে হবে না, চুলটা কি করবো? বাবা খুলতে পারছো না? এই ক্লিপগুলো খুলতে হবে, তাহলে ক্লিপটা খুলে নাও। দাঁড়াও, এভাবে দিয়ে দিও। দেখি ওদিকে ঘুরে তো, কেমন লাগছে? দেখতে পাচ্ছ না? ঠিক আছে চলো, যা আছে চলো, এইভাবে চলো। তো থাক, এইভাবে যাই, কাজটা উঠিয়ে দেবো, কাজ উঠে দেবো। চলো। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে অল্প একটু খেয়েছি আমি, ওদের দাদা অনেকটা খেয়ে নিয়েছে ভাগের দাবি। চলো, আমার খিদেও বেশি ছিল, মানে খিদেও বেশি লাগেনি আর সত্যি, মানে তোমার দিয়ে আর হবে না। বাইকে যাবে, বাইকের চাবিটাও নাও নি। তাড়াতাড়ি করো 3টে বাজে, 3টের সময় আমাদের টাইম দিয়েছে, তাহলে ভাবো কত দেরি করি। তারপর তো আমার রাগ ভীষণ হচ্ছে, মানে তোমাদের দাদা আবার ওপরে গিয়েছিল চাবি আনতে, বাইকের চাবি, এমনিতেই দেরি হয়ে গেছে, 3টে বাজে, 3টের সময় আমাদের যাওয়ার কথা। আর আমি হেলমেটও পরেছি না, ক্লিপে আটকে গেছে, মনে হচ্ছে আমার গলাকে টিপে ধরেছে, এরকম মনে হচ্ছে। তো আমরা চলে এসেছি ডাক্তারের এখানে, আর বাইরে থেকে যা দেখলাম যে এখনো লোকজন আসেনি, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা কি সবার ফার্স্ট চলে আসলাম না, ডাক্তারবাবু এখনো আসেনি, মানে কি বুঝতে পারছি না। চলো এই জুতো দেখছি বাইরে নেই, তো লোক হয়তো কম আছে, সবাই দেখিয়ে কি চলে গেল নাকি? না চলো, কিচ্ছু হবে না, চলো। তারপর আমরা যখন বাইকে করে ঢুকছি তখন দেখছি বাইরে একটাও জুতো নেই। আমি বলছি আজকে কি দাদু আসবে না, আজকে কি কোনো মানে আজকে কি ক্যান্সেল ডেটটা এরকম কোনো কিছু, কারণ অন্য দিন যে কদিনই এসেছি তো দিন দেখেছি যে ভিড় হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে, আর আজকে এরকমটা কেন যে একটা জুতো বাইরে নেই, এরকমটা ভাবছিলাম। তারপর এখানে রোদ প্রচণ্ড ছিল, তার জন্য আমি হেলমেট দুটো ওই সাইডে রাখছিলাম ছায়া জায়গায়, কিন্তু তোমাদের দাদা বলছে যে সামনেই রাখো, যেহেতু দুটো হেলমেট রাখছো সামনেই রাখো। তাই আমি বলছি চুরি হলে ওখান থেকেও হবে, এখান থেকেও হবে, অবশ্য চুরি হবে না, তো সেটা ভেবে তোমাদের দাদা যেটা বললো সেটাই করলাম। আর তারপর যেহেতু আমি টানা রোদে রেখেছি তার জন্য তোমাদের দাদাকে বলছি যে এবার মাথা ফেটে যাবে আমাদের, দেখবে। তারপর ভাবছি আগে ভিতরে যায় তাড়াতাড়ি করে, আজকে কি হয়েছে ব্যাপারটা সেটা তো জানতে পারবো। মানে এখন তাহলে ওইগুলো দাও, ওগুলো জমা নাকি ওই ইয়েগুলো? নাম আছে অঞ্জলি বিশ্বাস। হ্যাঁ রিপোর্টও দেখানো আছে, ওয়েটটা একটু দেখে নাও তো।
আর আমরা যেটা ভাবছিলাম সেটা একদমই নয়। ডাক্তারবাবু আসবে আজকে চেক আপ করার জন্য, যেহেতু এখনও কেউই আসেনি, 3টের সময় টাইম দেওয়া ছিল, কিন্তু 5 জন হয়নি, তার জন্যই একটু দেরিতে আসবে সেটাই বললো। আর আমরা তো তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, এটা ভাবছিলাম আগে জানলে আর একটু দেরিতে দেরিতে আসতাম, এটাই ভাবছিলাম তখন যে বেশি তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এখানে নাম লেখানো হয় সকাল 8টা থেকে, আর মেজদাই নাম লিখিয়ে দিয়েছিল আমার নামটা। তো মেজদা বললো যে 5 জনের পরে আমার নাম, মানে আমার 6 নম্বরে আমার সিরিয়াল। আর যে আমরা এটার জন্য তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আমার 6 নাম্বার, এবার যদি আমি দেরি করি তাহলে 7, 8 মানে আমার পরপর যেগুলো থাকবে তাদের আগে দিয়ে দেবে। যেহেতু আমি যদি ফার্স্টের থেকে না এসে আমি যদি লাস্টে আসি, তাহলে যাদের লাস্টে নাম লিখেছে তারা এখানে এসে বসে থাকবে, তার এখানে সেটাই নিয়ম। তো তার জন্য তাড়াতাড়ি করে আসছিলাম, কিন্তু এসে দেখি একজনও আসেনি। তারপর কিছুক্ষণ পর 1 জন 2 জন করে সবাই আসছিল, তাই আমি ভাবলাম যে 5 জন যখন হয়ে গেছে তাহলে এবার তাড়াতাড়ি চলে আসবে। আর আমরা যেহেতু এখানে সবার ফার্স্টে এসেছিলাম, তার জন্য আমাদের ওখান থেকে উঠিয়ে এই বেঞ্চে বসানো হয়েছে। এখানে পরপর বসানো হয়, যে ফার্স্ট তার ফার্স্টে বসানো হয়, তারপর এইভাবে বসানো হয়। তো সবার ফার্স্টে আমি আর তোমাদের দাদা বসে আছি, কিন্তু বসে তো আছি, কিন্তু ডাক্তারবাবু এখনো আসেনি। টেনশন আর একটু ভয় তো হচ্ছিল, মানে একটু হচ্ছিল। আমরা যেহেতু রিপোর্টগুলো দেখেছি, আমরা একটু বুঝেছি, কিন্তু তা সত্ত্বেও হয় না যে ডাক্তার কি বললো, দাদু কি বললো, যে সব কিছু ঠিক আছে নাকি, আমরা তো সব বুঝি না, তার জন্য একটু টেনশন হচ্ছিল যতক্ষণ না রিপোর্টগুলো না দেখাতে পারছিলাম ততক্ষণ। আর তার কিছুক্ষণ পর আমার ওজনটা মেপে নিলাম। আমার প্রত্যেক মাসেই ওজন মাপা হয়, তো আমি ওজনটা দেখে তো আমি মানে স্তম্ভ মতন হয়ে গেছে যে 59 কেজি কী করে সম্ভব। আমি 2 দিন আগে যখন ল্যাবে গেলাম তখন বললো 57 কেজি, তাহলে 59 কেজি 2 দিনের মধ্যে কি করে হয়ে যায়, এটাই ভাবছিলাম। কিন্তু তারপর তোমাদের দাদা যেটা বললো যে এটা ডিজিটাল, তার জন্য একদম পারফেক্ট ওজনটা দেখায়, আর ওখানে কাটা দেয়া তো তার জন্য একটু ভুল হতে পারে। তারপর আমার না একটু টেনশন হচ্ছিল যে এটা হয়তো ঠিক হয়নি, তার জন্য আমি নেমে আবার উঠলাম, কিন্তু দেখলাম না 59 কেজি হয়েছে। আর এটা দেখে তো আমার ভীষণ মনে হাসি ফুটে গেল, যেহেতু আমার ফার্স্টে ওজন ঠিক ছিল, তারপর আমার 1 মাস পর আমার ওজনটা অনেকটা কমে গিয়েছিল। তাই আমি তোমাদের দাদাকে বলছিলাম আমার না ভাতটা মনে হয় খাওয়াটা বেশি হয়ে গেছে। তোমাদের দাদা বলছে তুমি কি 1 কেজি চালের ভাত খেয়ে এসেছো, আর তুমি কি 1 লিটার জল খেয়ে নিয়েছো এর মধ্যে? আমি বলছি না। তো বলছে তাহলে একটু কম বেশি হয়তো হয়েছে। আর তার 1.5 ঘন্টা পর আমি একদম পুরো ঝিমিয়ে পড়েছি, কারণ দুপুরবেলায় ভাত খাওয়ার পরে তো একটু ঘুম ঘুম পায়, আর টানা 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, এখনো আসছে না। আরো বেশি মানে মানে কষ্ট হয়ে যাচ্ছিল এক জায়গায় বসে থেকে। ডাক্তার দেখানো হয়ে গেছে কমপ্লিট, আর সম্পূর্ণ রিপোর্টগুলো যেগুলো দেখে বলছে একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই, সবকিছুই ওকে। তো এটা দেখে মানে এটা শুনে আমাদের খুব ভালো লাগলো। আর আজকে কি হয়েছে সেটা একটু শোনো, মানে সেটা একটু বলো সবাই। কোনটা বলো তো? আজকে মানে তুমিও বাচ্চার হার্টবিটটা শুনতে পেরেছো, আমিও হার্টবিটটা শুনতে পেরেছি। অন্যদিন তোমাদের দাদা চান্স পায় না, কারণ ইউএসজি রুমের ভিতরে যেটা হয় তোমাদের দাদা তো যেতে পারে না, কিন্তু আজকে দাদু সেটা শুনিয়ে দিয়েছে হার্টবিটটা। অনেকটা ধক 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 করছে না? এটা শুনতে আমারও খুব ভালো লাগছে। আমি ভাবছি আমি একটু শুনবো তো যাই শোনা গেল। বলছে যে কি বলতো এটা, এরকম বলছিল। আমি বলছি বাচ্চার আওয়াজ, তারপরে তোমাদের দাদাই বলছে বাচ্চার হার্টবিট। আমি শুনে বুঝতে পারছি আওয়াজটা শুনে। আমি ভাবছিলাম যে একটু কবে শুনতে পারবো, তো ভালো লাগলো শুনে যে হ্যাঁ মানে সব ঠিক আছে। নিয়ে গেলে হতো কানে দেওয়ার যেটা যে ধক ধক করলো। এটা কি একটা মেশিন মতো, একটা রেডিও মতো মেশিন, ওটাতে আওয়াজ হয়, মানে লাউড, অনেক জোরে আওয়াজ হয়। চলো এবার বাড়ির দিকে যাই। চলো। তো এবার আমরা বাড়ির দিকে যাবো। আর আমাদের আসার কথা তো ছিল 3টের সময়, তোমরা জানো, কিন্তু দাদুর আজকে মনে হয় কোনো একটা মানে অপারেশন ছিল, তার জন্য দাদু এসেছে 5টার সময়। মানে বুঝতে পারছো, আমরা 2 ঘন্টা ধরে আমরা বসে রয়েছি। ফার্স্ট তো আমরা দেখাতে পেরেছি, এটা খুব ভালো হলো। ফার্স্ট আমরাই ছিলাম, সবার ফার্স্ট আমরাই ছিলাম। আর কি কেটে বলছিলাম, হ্যাঁ মাংস খেলে না ভীষণ ঘুম পায় আমার, আমি তো ঘুমিয়েই পড়ছিলাম, মানে ঘুম পাচ্ছিল ভীষণ। চলো এখন বাড়ি যাই। আর মেন কথা আমার ভাইও আসছে আজকে, ও আসছে, দেখি এখন ও কোথায় আছে, তার আগে আমি বাড়িতে যাই আগে। আর তারপর যে ওষুধগুলো লিখে দিয়েছিল প্রেসক্রিপশনে, সেই ওষুধগুলো একেবারে কিনে নিয়ে বাড়িতে যাব। তো তোমাদের দাদা বলছে ওষুধ বাড়িতে, মানে আমি তোমার দাদাকে বলছিলাম যে বাড়িতে ওষুধ রয়েছে অল্প, আবার কিনতে হবে কদিন পরে। তো তোমাদের দাদা বলছে যখন একেবারে এসেছো তো একেবারে নিয়েই নাও ওষুধগুলো। আর একটা এক্সট্রা আর একটা প্রোটিন পাউডার দিয়েছে, যেটা এতদিন খেতাম না, এখন থেকে আবার খেতে হবে সেটা। আর আমি এখন আয়রনের ট্যাবলেট আর ক্যালসিয়ামের ট্যাবলেট নেব, আর তার সাথে সাথে প্রোটিন পাউডার নেব। আর আমি এতদিন ভাবতাম যে মাদার
হরলিক্স দেবে আমার, আর যেহেতু আমার মাও খেত মাদার হরলিক্স, তো আমি মনে করছি আমাকে মাদার হরলিক্সই দেবে, কিন্তু আমাকে প্রোটিন পাউডার দিয়েছে। এখন পরবর্তীতে দেবে কিনা আমি যে কিছুই জানি না। তারপর এখানে দুটো ফ্লেভারের ছিল, একটা হচ্ছে চকলেট ফ্লেভার, একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। কিন্তু চকলেট ফ্লেভারটার বড় কৌটা ছিল, কিন্তু ভ্যানিলা ফ্লেভারের বড় কৌটা ছিল না, ছোট প্যাকেট ছিল। কিন্তু তোমাদের দাদা আমাকে বললো যে চকলেটটা তিতো লাগবে, তার জন্য তুমি ওটা নিও না, ভ্যানিলাটা নাও। তারপর এখান থেকেও বললো যে তুমি ছোট প্যাকেটগুলো নিয়ে টেস্ট করে দেখো কোন ফ্লেভারটা তোমার বেশি ভালো লাগে, তারপর তুমি বড়টা নেবে। তারপর আমি ভুলে গেছি যে কোনটা কখন খাবো, সেটাই জিজ্ঞাসা করিনি। তারপর আমি আবার জিজ্ঞাসা করতে গেলাম যে কখন কোনটা খেতে হবে, কিভাবে খেতে হবে। তারপর বললো আর এবার আমরা চলে যাব বাড়িতে। আর সন্ধ্যা না হতেই যাচ্ছে, আর এই সময়টা বাইরে একটু ঠান্ডা লাগছিল। ভালোই করেছি, মানে আমি ড্রেসটা পাল্টে এসেছিলাম, ওটা পরলে আরও বেশি ঠান্ডা লাগতো, আমার আরও অবস্থা খারাপ হয়ে যেত। তারপর তোমাদের দাদাকে বলছি চলো বাড়ি চলো। আর তোমাদের দাদা যেই দেখলো না যে আমার সব কিছু সঠিকই আছে, সব কিছু ঠিকই আছে, বাইরের খাবার তো তেমন একটা খেতে দেয় না, কিন্তু না আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল, তার জন্য তোমাদের দাদা ছোট্ট একটা মিনি সাইজের আইসক্রিম কিনে দিল। বড় খেলে বড় বেশি খাওয়া হয়ে যাবে, তার জন্য ছোট সাইজ কিনে দিয়ে। তারপর তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি মা জিজ্ঞাসা করছিল যে সব কিছু ঠিক আছে নাকি, ডাক্তার কি বললো। তো আমি সেগুলোই বললাম, আর বললাম যে 1 মাস পর আমার আবার টেস্ট নিয়ে আবার যেতে হবে, মানে টেস্টের রিপোর্ট নিয়ে। আমরা বাড়িতে চলে এসেছি, আর তোমাদের দাদা আমাকে আইসক্রিম বেশি খেতে দেবে না, তার জন্য ছোট্ট একটা আইসক্রিম কিনে দিয়েছে। আর এখানে প্রোটিন পাউডার দিয়ে দিয়েছে, তখন তো দেখালেনি তোমাদের। আর আমাকে ফার্স্টে চকলেট ফ্লেভারের দিচ্ছিল, কিন্তু চকলেট ফ্লেভারটা না তিতো তিতো লাগে। আর তোমাদের দাদাও বলছে আমার চকলেট ফ্লেভার ভালো লাগে না। তোমাদের দাদা অবশ্য খাবে না, আমি খাবো, তার সত্ত্বেও আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। আর আগে যে দুটো ওষুধ ছিল সেই দুটো ওষুধই খেতে হবে। আর এখন আমি না এই ড্রেস ছেড়ে নিন, কারণ অনেকক্ষণ থেকে সেই আগে ভিডিও বানাচ্ছিলাম, তারপর আবার ডাক্তার দেখানোর জন্য আবার চেঞ্জ করলাম, এখন অনেকটা কষ্ট হয়ে গেছে। তো ড্রেস ছেড়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপর সেই দুপুর থেকে এত ধকল গেছে না আমার ওপর দিয়ে, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। মানে আমি নাইটি পরে থাকলে খুব রিল্যাক্স পাই, কিন্তু ওইসব ড্রেস পরলে আমার খুব কষ্ট হয়, তার জন্য ভীষণ মাথা ব্যথা করছিল। তাই তোমাদের দাদাকে বললাম যে আমার মাথাটা একটু ম্যাসেজ করে দাও না। আমরা দুজনেই টিভি দেখছিলাম, তারপর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই তোমাদের দাদা মাথা ম্যাসেজ করে দিল। আর তোমাদের সাথে তো বললাম যে আমার ভাই আসবে আজকে, তো সন্ধ্যাবেলায় ভাই চলে এসেছে স্টেশনে এখানে। আর তোমাদের দাদা আনতে গেছে আমার ভাইকে, ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তাই চলে এসেছে। দোকানে এসেছিলাম একটা স্টেথোস্কোপ কিনতে, তো দাদা যেটা আমাকে বললো, দাদা বাড়িতে একটা আছে, ওটা কালকে বললো আমাকে, মানে একবার ফোন করে জানিয়ে দিতে, তো দাদা কালকে নিয়ে আসবে এখানে। তো ভালো হলো, দাদা কেনা লাগবে না, দেখি কালকে আবার আসবে। আচ্ছা ভাই চলো, এখন কী খাবে বলো? চলো ফুচকা খাই বা কিছু খাই। চলো চলো ও তো লজ্জা পাচ্ছে, কিছু খাবে না। তো যাই হোক, আমি ভাই কিছু একটা খাবার খাই, খেয়ে তারপর বাড়ি। তারপর দেখো ফুচকার দোকানে চলে গেছে দুজনা মিলে, দাদা আর ভাই মিলে চলে গেছে ফুচকার দোকানে, আর আমি বাড়িতে বসে রয়েছি। দুজনেরই পেট ফুলবে দেখো। আর খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদার কাছে মনে হয় খুচরো ছিল না, তার জন্য ভাই টাকা দিয়ে দিচ্ছে, সেটা আবার তোমাদের দাদা ভিডিও করেছে। পরে আমাকে বলছে এই দেখো ভাই টাকা দিয়েছে, তার জন্য তোমার জন্য ফুচকা আনিনি। কিন্তু এমনি না, তোমাদের দাদা বলছে যেহেতু তুমি আইসক্রিম খেয়েছো আজকে আর ফুচকা খেও না। তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে সোজা বাড়িতে চলে এসেছে, মানে ভাই আর তোমাদের দাদা। আর আমি ব্যালকানিতেই বসেছিলাম ওইখানটাই, আর ঠান্ডা লাগছিল, বাইরে একটু ঠান্ডা ছিল, তার জন্য চাদর গায়ে দিয়ে বসেছিলাম। তারপর কি বলছিলাম জানি না, আস্তে আস্তে তো তিনজনাই আসছিল। তারপর আমি যখন ফোন করেছিলাম তখন বললো যে আমরা দুজনে ফুচকার দোকানে আছি, ফুচকা খাচ্ছি। তো আমি সেটাই ভেবে মানে অপেক্ষা করে রয়েছি যে ফুচকা যখন দুজনে খাচ্ছে তাহলে মনে হয় আমার জন্য কোনো খাবার নিয়ে এসেছে। আর তারপর ভাই যখনই ব্যাগটা খুললো তখন আমি চেকিং করছি যে ফুচকা এনেছে নাকি, কিন্তু তোমাদের দাদা বলছে যে মিষ্টি এনেছে, সেটা নিচে রয়েছে। এবার তোমরাই বলো ফুচকার স্বাদ কি মিষ্টিতে মেটে? এনেছে খাবার নিচে, মিষ্টি নিচে। হ্যাঁ মিষ্টি তো নিচে রয়েছে। মিষ্টি আর কি এনেছে? আর কিছু না, মিষ্টি তো কিছুতে তো আনবে এবারে। ডিম নিয়ে এসছে আবার কি? ও ডিম এনেছে, এই খাবো আমি কুড়ো দিয়ে, ডিম দিয়ে কুড়োর ভিতর দেওয়া, কারণ ডিমগুলো ফাটবে না তার জন্য, মানে যাতে ট্রেনে করে আসে তো ঝাঁকুনি হয় আর রাস্তাঘাটে, তার জন্য কুড়ো দেওয়ার মধ্যে। দেশি মুরগির ডিম থাকুক এর ভিতরে, অনেকগুলো আছে। আর ছোটবেলায় আমি আর ভাই তো প্রচন্ড মারপিট করতাম, মানে সেই সব দিনগুলো এখন আর হয় না, তার জন্য এমনিতেই মেনে নিলাম। আর তোমাদের দাদা বলছে এই মারছো কেন ভাইকে? আর আমরা তো দুজনে খুব বকাও খেয়েছি মার কাছে, মানে এত মারপিট করতাম, কিন্তু এখন আর মারপিটও হয় না, ঝগড়াও তেমন হয় না, একটু আধটু হয়, কিন্তু বিয়ের আগে খুব ঝগড়া খুব মারপিট হতো আমাদের মধ্যে। আর আমার মাও অধৈর্য ধরে যেত, মানে আমাদের এত মারপিট এত ঝগড়াঝাটি দেখে, কিন্তু এখন সেই সব দিনগুলো আমি খুব মিস করি। আর এখন আমরা তিনজনে মিলে টিভি দেখছি, তো একটু
একটু পরে খেতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।